আমি তোমাদের ক্লাস 6 এর ম্যাথ বইয়ের 10 নম্বর অধ্যায়টি শুরু করছি। এই ভিডিওতে আমি তোমাদের 114, 115 এবং 116 এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। তাহলে 10 নম্বর অধ্যায়ের নাম কি? আবৃত্ত দশমিক সংখ্যা। এর আগে তোমরা দশমিক সংখ্যা সম্পর্কে জেনে এসেছো। এখানে আমরা একটা নতুন জিনিস জানবো, কি হচ্ছে আবৃত্ত দশমিক সংখ্যা। তাহলে এখানে দেখো কি বলেছে, আজ স্কুলে হাতের কাজের ক্লাসে রঙিন ফিতে দিয়ে আমরা বিভিন্ন নকশা তৈরি করব। তাই সোফিয়া ও সায়ন অনেকগুলি নানা রঙের ফিতে নিয়ে এলো। তারা দুজনে ঠিক করেছে ওই নানা রঙের ফিতেগুলি টুকরো টুকরো করে কাটবে ও ওই ছোট ছোট টুকরো আঠা দিয়ে জুড়ে নানা ধরনের ফুল তৈরি করবে। প্রতিটি রঙিন ফিতেই দেখছে 1 মিটার লম্বা। তাহলে এখানে প্রতিটি রঙিন ফিতা কত মিটার লম্বা? 1 মিটার লম্বা। এগুলো কাঁচি দিয়ে কেটে সমান দৈর্ঘ্যের ছোট ছোট টুকরো করার চেষ্টা করি। তাহলে এখানে কি হবে, কাঁচি দিয়ে কেটে কেটে ছোট ছোট টুকরো করবে। আর প্রত্যেকটির দৈর্ঘ্য কত মিটার? 1 মিটার। সবুজ রঙের ফিতে সমান দুটো টুকরো করলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কত হবে হিসাব করি। তাহলে এখানে ক টুকরো করেছে? 2 টুকরো। তাহলে প্রত্যেকটির দৈর্ঘ্য কত? 1 মিটার। তাহলে 1 কে আমরা কি করব? 2 দিয়ে ভাগ করব। তাহলে পাশে দেখো তোমাদের ভাগটি কষে দেওয়া রয়েছে। তাহলে 1 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগ যাবে না। তাহলে এখানে আমরা কি করব? দশমিক দিয়ে শূন্য নেব। সেই জন্য দশমিক দিয়ে এখানে শূন্য নিয়েছি। তাহলে 10 হচ্ছে। তাহলে 2 5 এ কত? 10। তাহলে এখানে দেখো 10 থেকে 10 বিয়োগ করলে কত হবে? শূন্য হবে। সেই জন্য শূন্য লেখা রয়েছে। আর এখানে দশমিক থাকার জন্য সামনে তোমাদের শূন্য দেওয়া রয়েছে। ঠিক আছে? তাহলে এখানে 1 কে 2 দিয়ে ভাগ করতে কত হয়েছে? 0.5 হয়েছে। তাহলে এখানে দেখো আমরা 2 কে কি 1 কে কি করেছি? 2 দিয়ে ভাগ করেছি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 1 মিটার ভাগ কত? 2। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি ভগ্নাংশে? 1 বাই কত? 2 মিটার। তাহলে 1 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 0.5 হবে। সেটাই তোমাদের এখানে দেখো লেখা রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখে নেব? প্রতিটি সবুজ টুকরোর দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে 0.5 মিটার। এরপরে দেখো এবার লাল ফিতেটি সমান 3টি টুকরো করে কাটলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কত হবে দেখি। তাহলে এখানে আবার লাল টুকরোকে ক টুকরো করেছে? 3 টুকরো। আর প্রতিটি ফিতের দৈর্ঘ্য কত? 1 মিটার। তাহলে 1 মিটারকে ক ভাগে ভাগ করেছে? 3 ভাগে ভাগ করেছে। তাহলে এখানে আমরা 1 কে কি করব? 3 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 1 কি ছোট। তাহলে এখানে আমরা দশমিক দিয়ে কি দেব? শূন্য দেব। তাহলে কত হবে? 10 হবে। তাহলে 3 3 কত? 9। তাহলে 10 থেকে 1 বিয়োগ 9 বিয়োগ করলে কত? 1 হয়। তাহলে 1 রয়েছে। তাহলে এখানে দেখো আবার ভাগ শেষে 1, তাহলে ভাগ যাবে না। তাহলে আমরা কি করব? এখানে শূন্য দেব। তাহলে দশমিক আছে, তাহলে এখানে আমরা শূন্য নিতে পারি। তাহলে 10 হচ্ছে। তাহলে 3 3 কত? 9। তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে কত আছে? 1 আছে। তাহলে এখানে দেখো আবার 1 হচ্ছে। তাহলে এখানে আমরা কি করব? দশমিক দিয়ে আবার কি দেব? শূন্য দেব। আবার কি হবে? তাহলে 3 3 কি হবে? 9 হবে। আবার 10 থেকে 9 বিয়োগ করলে কত হবে? 1 হবে। তাহলে এখানে দেখো আমাদের ভাগশেষ 1 থেকে যাবে এবং আমরা কি দশমিক দিয়ে শূন্য নেব এবং 3 3 কত লিখবো? 9 লিখবো। তাহলে এখানে দেখো আমাদের কি হবে? 3 পরপর কি আমাদের চলতেই থাকবে। এখানে আমাদের কি ভাগশেষ থেকেই যাবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 0.3। তাহলে কি পরপর 3 হবে। তাহলে এখানে সেই জন্য দেখো 3 না লিখে এখানে কি ডট ডট দিয়ে দেখিয়েছি। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে প্রতিটি লাল টুকরোর দৈর্ঘ্য, তাহলে এখানে কত হবে? 0.33 লিখে তাহলে আমরা এখানে কি দেবো? ডট ডট দেবো। তাহলে 0.33 ডট ডট মিটার। তাহলে এরপরে দেখো এবার হলুদ রঙের 1 মিটার লম্বা ফিতেকে সমান 4টি ভাগে ভাগ করি। তাহলে এবারে কি করেছে? হলুদ রঙের ফিতেটিকে 1 মিটারকে ক ভাগে ভাগ করেছে? 4 ভাগে ভাগ করেছে। তাহলে 4 ভাগে ভাগ করলে প্রত্যেকটি টুকরোর দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে আমরা 1 কে কি করব? 4 দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো 1 কে 4 দিয়ে ভাগ করব। তাহলে 1 কি ছোট। তাহলে দশমিক দিয়ে শূন্য দেব। তাহলে 4 দুগুণে কত? 8। তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে 2। তাহলে এখানে আমাদের কি হচ্ছে? ভাগশেষ 2 থাকছে। তাহলে ভাগ যাবে না। তাহলে দশমিক আছে। তাহলে এখানে আমরা শূন্য নিতে পারি। তাহলে কত হবে? 20। 4 5 দেখো 20। তাহলে 20 থেকে 20 বিয়োগ করলে কত হচ্ছে? শূন্য। তাহলে এখানে ভাগফল কত? 0.25। তাহলে আমরা 1 মিটারে কত দিয়ে ভাগ করি? 4 দিয়ে ভাগ করেছি। তাহলে 1 মিটার ভাগ 4 সমান কত? 1 এর 4 মিটার সমান কত হবে? তাহলে 0.25 মিটার। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে 1 মিটার হলুদ ফিতে সমান 4 টুকরো করলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য তাহলে কত মিটার হবে? 0.25 মিটার হবে। তাহলে কি লিখবো? 0.25 মিটার। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে তোমাদের কি বলেছে দেখো, 1 মিটার লম্বা ফিতেকে সমান 5টি, 6টি, 7টি, 8টি ও 9টি টুকরো করার চেষ্টা করি। প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কি পাই দেখি। তাহলে এখানে আমরা দেখো 1 মিটারকে মানে 1 মিটার ফিতাকে আমরা 5টি, 6টি, 7টি, 8টি, 9টি টুকরোই কি
করার চেষ্টা করব। তাহলে প্রত্যেকটি টুকরোর দৈর্ঘ্য কত হবে। তাহলে এখানে দেখো তোমাদের ভাগ করে দেখিয়ে দিয়েছে, আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি দেখো। তাহলে এখানে আমরা 1কে 5 দিয়ে ভাগ করবো, তাহলে 1কে 5 দিয়ে ভাগ করলে কত হবে 0.2 হবে। তাহলে এখানে ভাগশেষ কত রয়েছে 0 রয়েছে, তাহলে এখানে আমাদের 0.2 হবে, তাহলে ডট ডট আর হবে না। তাহলে 1 মিটার ভাগ কত 5 সমান কত হবে 1-এর 5 মিটার সমান কি লিখবো 0.2 মিটার। এরপর আমরা 1কে কত দিয়ে ভাগ করবো 6 দিয়ে ভাগ করবো, তাহলে 1কে 6 দিয়ে ভাগ করতে কত হয়েছে দেখো 0.166, আবার কি ডট ডট দেওয়া রয়েছে। তাহলে এখানে দেখো ভাগশেষ কত 4, তাহলে এখানে দশমিক আছে, তাহলে এখানে আমরা কি নিতে পারি 0। তারপর কি হবে 6 6 কত হবে 36, আবার কত হবে বিয়োগ করলে 4 হবে, তাহলে আবার কি হবে 6 6 36। তাহলে এখানে দেখো 0.166, তারপরে কি আমাদের পরপর কি হবে 6 6 হতেই থাকবে। তাহলে এখানে আমাদের ভাগফল কি হবে 0.166, কি ডট ডট দেবো আমরা। তাহলে 1 মিটার ভাগ 6 সমান কত 1-এর 6 মিটার সমান কি লিখবো 0.166 ডট ডট মিটার। এরপরে দেখো আমরা 7 দিয়ে ভাগ করব, তাহলে 1কে 7 দিয়ে ভাগ করলে কত হবে দেখো, তাহলে এখানে 1 আছে ভাগ যাবে না, দশমিক দিয়ে 0 দেব, তাহলে এখানে 7 দিকে কত 7, তাহলে বিয়োগ করলে কত 3, তাহলে এখানে আমরা দশমিক আছে 0 নেব, তাহলে 7 4 কত 28, বিয়োগ করলে 2, দশমিক আছে 0 দেব 20 হবে, তাহলে 7 দুগুণে কত 14, তাহলে বিয়োগ করলে 6 হবে, দশমিক আছে 0 দেব, তাহলে এখানে বিয়োগ করলে 6, দশমিক দিলে দশমিক আছে 0 দেব, তাহলে কত হবে এখানে আমাদের 60 হবে। তাহলে এখানে 7 আসছে কত 56, 56 থেকে 60 থেকে 56 বিয়োগ করলে কত 4 হয়, তাহলে এখানে আমার দশমিক আছে, তাহলে আমরা কি দেবো 0 দেবো, তাহলে 7 5 কত 35, তাহলে 35, 40 থেকে 35 বিয়োগ করলে কত 5 হবে, তাহলে দশমিক আছে, তাহলে এখানে আমরা 0 দেবো, তাহলে 7 7 কত 49, তাহলে 49 থেকে 49 বিয়োগ করলে কত হয় 1 হয়, তাহলে এখানে ভাগশেষ 1 রয়ে যাচ্ছে। তাহলে আবার কি করবো আমরা দশমিক আছে, তাহলে এখানে আবার কি দেবো আমরা 0 দেবো, তাহলে এখানে দেখো আমাদের কি ছিল 1 ছিল, তাহলে এখানে দেখো আমাদের 1 চলে এসেছে, তাহলে দেখো 10 হচ্ছে, আবার কি করবো 7 একে কত হবে 7 হবে, তাহলে এখানে আমাদের কত হবে 1 হবে, আবার কি হবে 7 লিখলে বিয়োগফল কত হবে 3 হবে, তাহলে 3 হলে কি দশমিক 0 দেবো, তাহলে আবার কি হবে 7-এর পরে 1 হবে, তারপরে কত হবে 4 হবে, তারপরে 2, তারপরে 8, তারপরে 5, এভাবে কি আমাদের চলতে থাকবে। সেটাই তোমাদের এখানে আর না লিখে এখানে ডট ডট করে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে 1 মিটারকে আমরা 7 দিয়ে ভাগ করলে আমাদের কত হবে, তাহলে 1/7 মিটার সমান কত 0.142857 মিটার। এরপরে দেখো আমরা 1 মিটারকে 8 দিয়ে ভাগ করব, তাহলে 8 দিয়ে ভাগ করলে কি হবে দশমিক 1 আছে ভাগ যাবে না, তাহলে দশমিক দিয়ে 0 দেবো, তাহলে 10 হবে, তাহলে 8 একে 8 বিয়োগ করলে 2, তাহলে কত হবে দশমিক আছে 0 নেব 20, 8 2 কত 16, বিয়োগ করলে 4, দশমিক আছে 0 নেব 8 5 কত 40, ভাগশেষ দেখো আমাদের 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমাদের আর কি হবে না, তাহলে এখানে আমাদের ভাগফল কত 0.125 মিটার। তাহলে 1 মিটার ভাগ 8 সমান কত 1-এর 8 মিটার সমান কি লিখতে পারি 0.125 মিটার। এরপরে দেখো এখানে তোমাদের, তাহলে এখানে আমরা 1কে কত দিয়ে ভাগ করব 9 দিয়ে ভাগ করব, তাহলে এখানে দেখো তোমাদের ঠিকভাবে ভাগটি কষে দেওয়া নেই, সেই জন্য আমি এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো। তাহলে 1কে আমরা কত দিয়ে ভাগ করব 9 দিয়ে ভাগ করব, তাহলে ভাগ যাবে না, তাহলে এখানে আমরা দশমিক দিয়ে কি দেবো 0 দেব, তাহলে 9 একে কত 9, বিয়োগ করলে কত হবে 1 হবে, তাহলে দশমিক আছে, তাহলে আবার কি দেবো 0 দেব, তাহলে 9 একে কত হবে 9, বিয়োগ করলে কত হবে 1, তাহলে দেখো 1 কি ঘুরে ঘুরে চলে এসেছে, তাহলে এখানে আমাদের কি হবে তাহলে 1 1 কি পরপর আমাদের হতে থাকবে, তাহলে এখানে দশমিক থাকার জন্য এখানে আমরা কি দেবো 0 দেবো, তাহলে এখানে ভাগফল কত 0.11, তাহলে কি ডট ডট দেবো, সেটাই তোমাদের এখানে লেখা রয়েছে। তাহলে এখানে দেখো 1 মিটার ভাগ 9 সমান কত 1-এর 9 মিটার সমান কি হবে 0.11 মিটার। তাহলে এখানে যে আমরা ভাগগুলো করলাম, এই ভাগের মধ্যে দেখো, তাহলে দশমিকের পরে দেখো এখানে 2 নির্দিষ্ট সংখ্যা আছে, এখানেও দেখো নির্দিষ্ট সংখ্যা আছে, আর কিছু ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু নির্দিষ্ট সংখ্যা নেই, অনেকগুলো আমাদের কি হবে পরপর সংখ্যা হবে, সেগুলো আমরা এখানে লিখিনি, তাহলে এগুলোকে আমরা কি বলবো সেটাই তোমাদের এখানে বলেছে দেখো। 1কে 2 4 5 ও 8 দিয়ে ভাগ করে দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক পাচ্ছি, তাহলে দেখো 2 4 5 8, দেখো 2 দিয়ে ভাগ করতে নির্দিষ্ট অঙ্ক পাচ্ছি, 5 আছে পরে দেখো নেই, 4 দিয়ে ভাগ করতে কত হচ্ছে নির্দিষ্ট পাচ্ছি, আর 5 দিয়ে ভাগ করতে নির্দিষ্ট পেয়েছি, এবং কি 8 দিয়ে ভাগ করতেও কি আমরা নির্দিষ্ট পেয়েছি। আর কিন্তু 1কে 3 6 7 ও 9 দিয়ে ভাগ করে দশমিকের পরে অসংখ্য অঙ্ক পাচ্ছি, দেখো 3 দিয়ে ভাগ করতে কি আমরা এখানে অসংখ্য পাবো, আর এখানে 6 দিয়ে ভাগ করলে অসংখ্য পাবো, এবং 7 দিয়ে ভাগ করলে অসংখ্য পাবো, এবং 9 দিয়ে ভাগ করলেও কি আমরা অসংখ্য অঙ্ক পাচ্ছি, সেটা এখানে বলেছে দেখো। যেসব দশমিক সংখ্যার দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে তাদের কি বলবো, আবার যাদের দশমিকের পরে অসংখ্য অঙ্ক আছে
তাদেরই বা কি বলবো। তাহলে এখানে আমরা এই যে দশমিকের পরে যে অঙ্কগুলো আছে, নির্দিষ্ট অঙ্ক আছে, তাকে আমরা কি বলবো, আর অসংখ্য যে অঙ্কগুলো আছে সেগুলোকে আমরা কি বলবো। তাহলে যেসব দশমিক সংখ্যার দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে তাদের সসীম দশমিক সংখ্যা বলা হয়। তাহলে সসীম দশমিক সংখ্যা কাকে বলা হবে, তাহলে যেখানে কি হবে দশমিকের পরে কি হবে নির্দিষ্ট অঙ্ক থাকবে তাকে আমরা কি বলবো, সসীম দশমিক সংখ্যা। তাই এটা আমাদের কি দশমিক সংখ্যা, তাই এটাকে সসীম কেন বলা হচ্ছে, আমাদের নির্দিষ্ট কি আছে এখানে আমাদের অঙ্ক রয়েছে, দশমিকের পরে কি 1 2 5 নির্দিষ্ট অঙ্ক রয়েছে, সেই জন্য এটাকে আমরা কি বলবো সসীম দশমিক সংখ্যা। যেমন কি 0.5, 0.125 ইত্যাদি আরো অনেকগুলোই হবে। আবার যেসব দশমিক সংখ্যার দশমিকের পরে অসংখ্য অঙ্ক আছে তাদের অসীম দশমিক সংখ্যা বলা হয়। অসীম মানে কি অনেকগুলো, যার কি কোনো শেষ নেই, অনির্দিষ্ট, ঠিক আছে, অনেকগুলো হবে, তাদেরকে আমরা কি বলবো অসীম দশমিক সংখ্যা। এখানে দেখো ডট ডট দিয়েছে মানে কি অনেকগুলো হবে, এখানেও অনেকগুলো হবে, এখানেও কি অনেকগুলো হবে, তাহলে এগুলোকে আমরা কি বলবো অসীম দশমিক সংখ্যা। তাহলে সসীম হলে কি হবে দশমিকের পরে নির্দিষ্ট অঙ্ক থাকবে, অসীম হলে কি হবে দশমিকের পরে নির্দিষ্ট অঙ্ক থাকবে না, ঠিক আছে, অনির্দিষ্ট থাকবে, তাকে আমরা কি বলবো অসীম দশমিক সংখ্যা। তাহলে অসীম দশমিক সংখ্যা বলা হয়। যেমন কি 0.33 ডট ডট, 0.166 ডট ডট, 0.142857। তাহলে এখানে দেখো তোমাদের 7 ছিল, তারপরে কি হবে 1428 এইভাবে চলতে থাকবে, সেই জন্য এখানে লিখেছে দেখো 14 ডট ডট কি ইত্যাদি। এরপরে দেখো এই অসীম দশমিক সংখ্যার মধ্যে দেখছি দশমিক বিন্দুর পরে এক বা একাধিক অঙ্ক বারে বারে একটি নির্দিষ্ট নিয়মে পরপর ঘুরে আসছে। তাহলে এখানে দেখো এখানে একটি অঙ্ক কি পরপর কি ঘুরে আসছে, দেখো 6 6 ঘুরে আসতেছে, এখানে 1 1 ঘুরে আসতেছে, আর এখানে আমাদের কি 3 3 একটি অঙ্ক কি পরপর ঘুরে আসতেছে। আর এর ক্ষেত্রে দেখো আমাদের একটি অঙ্ক ঘুরে আসতেছে না, তাহলে 1 4 2 8 5 7, তারপরে আবার কি হবে 1 4 2 8 5 7, তাহলে এখানে কি অনেকগুলো অঙ্ক কি আমাদের পরপর ঘুরে আসতেছে, সেটাই বলেছে। এই অসীম দশমিক সংখ্যার মধ্যে দেখছি দশমিক বিন্দুর পরে এক বা একাধিক, একটা হতে পারে কি আবার একাধিকও হতে পারে, একাধিক অঙ্ক বারে বারে একটি নির্দিষ্ট নিয়মে পরপর ঘুরে আসছে। এই অসীম দশমিক সংখ্যার আলাদা কোনো নাম আছে কি, এর কি আলাদা কোনো নাম আছে, এগুলোকে কি অন্য কোনো ভাবে প্রকাশ করা হয়, এগুলোকে দেখো আমরা অন্যভাবে কিভাবে প্রকাশ করতে পারি। তা ডট ডট তোমরা দিতে পারি, এখানে আমরা একটা কি কিভাবে এটা সংখ্যাটা ঘুরে আসবে সেটা আমরা কিভাবে প্রকাশ করবো সেটা আমাদের পরের পৃষ্ঠায় আছে, সেটা বলে দিচ্ছি। তাহলে এখানে দেখো এরপরে কি বলেছে, তাহলে অন্য কোনো ভাবে প্রকাশ করা হয় এইরকম কিছু অসীম দশমিক সংখ্যার মধ্যে দশমিক বিন্দুর পরে এক বা একের বেশি অঙ্ক বারে বারে একটি নির্দিষ্ট নিয়মে পরপর ঘুরে আসে, পরপর কি ঘুরে আসছে, তাই এদের পৌনঃপুনিক দশমিক বা আবৃত্ত দশমিক সংখ্যা বলা হয়। তাহলে সব অসীম দশমিক সংখ্যাই কি আবৃত্ত দশমিক সংখ্যা, তাহলে এখানে সব অসীম দশমিক সংখ্যাই কি আবৃত্ত দশমিক সংখ্যা হবে সেটা তোমাদের এখানে বলেছে। তাহলে আমি একটি 2.01 001 বা 3টি 01 ডট ডট দেওয়া আছে সংখ্যা এভাবে লিখলাম, তাহলে এখানে একটা সংখ্যা লেখা রয়েছে, এই সংখ্যাটি কি আবৃত্ত দশমিক সংখ্যা বলবো। তাহলে এখানে দেখো আমাদের ডট ডট দেওয়া রয়েছে, তাহলে কি আরো অসংখ্য কি হবে আমাদের অঙ্ক হবে, তাহলে এটা আমাদের কি সসীম না অসীম, তাহলে এটা কি অসীম, অনেকগুলো কি হবে আমাদের তাহলে অঙ্ক হবে, তাই এটা আমাদের কি হবে অসীম দশমিক সংখ্যা। এই অসীম দশমিক সংখ্যাটি কি আবৃত্ত দশমিক সংখ্যা, তাহলে এখানে দেখো দশমিকের পরে 0 1 আছে, তাহলে কি একটি শূন্যর পরে 1 আছে, আর এখানে দেখো দুটো শূন্যর পরে 1, এখানে কি তিনটা শূন্যর পরে 1, তাহলে কি আমাদের নিয়মটি মেনে চলছে না, দেখো একই অঙ্ক কি বারবার ঘুরে আসেনি, 0 1 0 0 1, তাহলে এখানে শূন্যর পরিমাণ কি বেড়েছে, তাহলে এটা আমাদের কি হবে না আবৃত্ত দশমিক সংখ্যা অঙ্ক হবে না। এখানে দশমিকের পর এক বা একাধিক অঙ্ক বারে বারে ঘুরে আসছে না, তাই এটি আবৃত্ত দশমিক সংখ্যা নয় কিন্তু অসীম দশমিক সংখ্যা। তাহলে এখানে এটা কি অনেকগুলো অঙ্ক আছে, সেই জন্য এটা কি হবে অসীম দশমিক সংখ্যা হবে, কিন্তু এটা আমাদের কি হবে না আমাদের আবৃত্ত দশমিক অঙ্ক সংখ্যা হবে না। এরপরে 116 নম্বর পৃষ্ঠাটি দেখো, দশমিকের যে অংশ বারে বারে ঘুরে আসে তাকে আলাদা করে বোঝানোর জন্য অংশগুলোর মাথায় বিন্দু দিয়ে বোঝানো হয়। তাহলে কি দিয়ে বোঝাবো, মাথায় বিন্দু দিয়ে আমরা প্রকাশ করব। দশমিকের পর একাধিক অঙ্ক বারবার নির্দিষ্ট নিয়মে ঘুরে এলে প্রথম ও শেষ অঙ্কের মাথায় বিন্দু দেওয়া হয়। তাই এখানে আমরা কি দেবো বিন্দু দিয়ে প্রকাশ করব। যেমন 1 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আগের পেজে কত হয়েছিল, তাহলে 1/3 কত বেরিয়েছিল আগের পেজে দেখে নেবে 0.333 ডট ডট, মানে কি 3 আমাদের বারবার কি ঘুরে ঘুরে আসবে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে 0. তাহলে 3 ঘুরে ঘুরে আসবে, তাহলে 0.3 তার উপরে আমরা কি দেবো বিন্দু দেব, তাহলে এটাকে আমরা কি বলবো, তাহলে 0.3 পৌনঃপুনিক, সেটাই লিখেছে বলা হয় 0.3 পৌনঃপুনিক। এবারে দেখো 1 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি কত হয়েছিল আগে
0.166 ডট ডট দেওয়া রয়েছে, তাহলে এখানে কি হবে 6 কি আমাদের ঘুরে ঘুরে আসবে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 0.1, তাহলে এখানে 6 ঘুরে ঘুরে আসবে, 1 কিন্তু ঘুরে ঘুরে আসবে না, তাই এটা আমরা কি লিখবো 0.166, 6 এর মাথায় আমরা কি দেবো বিন্দু দেবো, তাহলে কি বলবো 0.1, তাহলে 6 পৌনঃপুনিক, সেটাই লেখা রয়েছে। এবারে দেখো 1 কে 7 দিয়ে ভাগ করলে কত হয়েছিল 0.1428571, তারপরে আবার কত হবে একের পরে আগের পেজে বলেছিলাম একের পরে কি হবে 428571, এইভাবে কি আমাদের চলতে থাকবে। তাহলে এখানে দেখো 1 থেকে 7 পর্যন্ত কি হবে পরপর আমাদের হবে, তারপরে আবার কি হবে 1 থেকে 7 মানে 1428571 হবে, আবার 1425857 হবে, এভাবে হবে। তাহলে এখানে দেখো আমরা কি করব, তাহলে 1 থেকে 7 পর্যন্ত 1 থেকে 7 পর্যন্ত কি আমাদের অঙ্কগুলি ঘুরে ঘুরে আসবে, সেই জন্য আমরা কি করব 1 এর উপরে দেবো আর এবং কি 7 এর উপরে দেবো, মানে প্রথমটা এবং কি শেষেরটার উপরে দিলেই আমাদের বুঝে নিতে হবে কি তাহলে মাঝের গুলো উপরেও কি হবে আমাদের এই পৌনঃপুনিক চিহ্নটি হবে, মানে বিন্দুটি হবে, অর্থাৎ কি 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো পরপর কি হবে ঘুরে ঘুরে আসবে, সেটাই তোমাদের এখানে বলেছিল যে এলে প্রথম ও শেষ অঙ্কের মাথায় বিন্দু দিয়ে দেওয়া হয়, তাহলে এখানে প্রথম এবং শেষের মাথার উপরে আমরা কি দেবো অঙ্কের উপরে বিন্দু দেব। আজ আমরা ছোট বড় নানা দৈর্ঘ্যের ফিতে ইচ্ছা মতো টুকরো করি। প্রথমে ফিতের দৈর্ঘ্য নিয়ে কতগুলি সমান দৈর্ঘ্যের টুকরো করব ঠিক করি। হিসাব করে দেখি প্রত্যেকটি টুকরোর দৈর্ঘ্য সসীম কি হচ্ছে সসীম দশমিক সংখ্যা না অসীম দশমিক সংখ্যা পাচ্ছি, তাহলে এখানে আমরা সসীম না অসীম দশমিক সংখ্যা পাচ্ছি সেটা আমরা এখানে দেখে নেব। তাহলে তোমাদের এখানে একটা দেখো ছক দেওয়া রয়েছে, আমি ছকের মধ্যেই দেখে দিচ্ছি। তাহলে মিতা একটি 3 মিটার লম্বা ফিতে সমান 7টি টুকরোর চেষ্টা করলো, তাহলে 3 মিটারকে ক ভাগে ভাগ করবে 7টি টুকরো করবে, তাহলে 3 কে 7 দিয়ে ভাগ করব, তাহলে 3 বাই কত 7, তাহলে এখানে দেখো ভাগটা তোমাদের কোষে দেওয়া রয়েছে, তাহলে ভাগ করলে কত হবে 4 2 8 5 7 1, আবার দেখো আবার 4 2 8 5 7 1, তাহলে এই 4 থেকে 7 পর্যন্ত 4 থেকে 1 পর্যন্ত দেখো ঘুরে ঘুরে আসতেছে, দশমিক সংখ্যাটা লেখা হলো ডট ডট মানে কি ঘুরে ঘুরে আসবে, এটা আমাদের সসীম না অসীম, তাহলে কি অসংখ্য হচ্ছে, তাহলে কি হবে অসীম হবে, সেই জন্য এখানে কি লেখা রয়েছে অসীম দশমিক সংখ্যা। এবারে দেখো আবৃত্তি পূর্ণ দশমিক আমরা কিভাবে লিখবো, তাহলে এখানে দেখো 4 থেকে 7 পর্যন্ত কি ঘুরে ঘুরে আসতেছে, আবার কি 4 বলছি 1 পর্যন্ত 4 থেকে 1 পর্যন্ত কি ঘুরে ঘুরে আসতেছে, তাহলে 4 পর্যন্ত 4 এর মাথার উপরে আমরা কি পৌনঃপুনিক চিহ্ন দেবো এবং 1 এর উপরে কি পৌনঃপুনিক চিহ্ন দেবো, সেটাই লেখা রয়েছে দেখো। তাহলে 0.4 এর মাথায় কি পৌনঃপুনিক চিহ্ন দেওয়া রয়েছে মানে বিন্দু দেওয়া রয়েছে 2 8 5 7 1, 1 এর উপরে দেওয়া রয়েছে। এবারে দেখো কামাল 11 মিটার লম্বা ফিতে সমান 4টি টুকরোর চেষ্টা করলো, তাহলে এখানে 11 মিটারকে কটি টুকরো করবে 4টি টুকরো করবে, তাহলে 11কে আমরা 4 দিয়ে ভাগ করবো, তাহলে 11 বাই কত 4, আর 11 বাই কত 2 গুণিতক 2, এটা আমাদের দরকার নেই, তাহলে 4 মানে 2 গুণিতক 2 লিখেছি, তাহলে 11কে আমরা কত দিয়ে ভাগ করব 4 দিয়ে ভাগ করব, তাহলে এখানে আমি ভাগটি দেখে দিচ্ছি, তাহলে 11কে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে এখানে দেখো আমাদের ভাগ কি যাবে দশমিক দেওয়ার প্রয়োজন নেই, 4 দুগুণে কত 8, তাহলে বিয়োগ করলে কত 11 থেকে 8 বিয়োগ করলে আমাদের কত হবে 3, তাহলে এবারে কি আমরা ভাগ যাবে না, তাহলে দশমিক দিয়ে কি দেবো 0, 4 7 কত 28, তাহলে বিয়োগ করলে কত হবে 2, দশমিক আছে এখানে আমরা 0 দেবো, 4 5 কত হবে 20 হবে, তাহলে ভাগশেষ কত 0, তাহলে এখানে আমাদের কি একটা নির্দিষ্ট কি পাচ্ছি অঙ্ক পাচ্ছি দশমিকের পরে 7 এবং 5 পাচ্ছি, তাহলে আমাদের ভাগফল কত 2.75, তাহলে এখানে আমরা দশমিক সংখ্যা কত লিখবো, তাহলে এখানে 2 কত লিখবো 75 লিখবো, তাই এটা আমাদের সসীম না অসীম, তাহলে এখানে দেখো আমাদের নির্দিষ্ট আছে, নির্দিষ্ট থাকলে আমরা কি বলি সসীম বলি, তাহলে এখানে আমরা কি লিখবো সসীম দশমিক লিখবো, তাহলে সসীম দশমিককে আমরা আবৃত্ত দশমিক মানে আবৃত্ত পৌনঃপুনিক দশমিক আমরা লিখতেই পারবো না, সেই জন্য এখানে তোমাদের দেখো লাইন টানা রয়েছে। এরপরে দেখো শামীম 5 মিটার লম্বা ফিতে সমান 9টি টুকরোর চেষ্টা করলো, তাহলে 5 মিটারে কটি টুকরো করবে 9টি টুকরো, তাহলে 5কে আমরা কত দিয়ে ভাগ করব 9 দিয়ে ভাগ করব, তাহলে 5কে 9 দিয়ে ভাগ করলে কত হবে দেখো, তাহলে 5কে ভাগ করব কত দিয়ে 9 দিয়ে ভাগ করব, তাহলে এখানে দেখো আমাদের ভাগ যাবে না 5 কি ছোট, তাহলে দশমিক দিয়ে কি দেবো 0 দেবো, তাহলে 9 5 কত 45, তাহলে বিয়োগ করলে কত হবে 5 হবে, তাহলে দশমিক আছে মানে কি 0 দেবো, তাহলে 9 5 কত 45, বিয়োগ করলে কত হবে দেখো 5 হবে, তাহলে এখানে দেখো আমাদের ঘুরে ফিরে কি 5 আসতেছে, আবার কি দশমিক দিয়ে আবার 0 দিতে পারি, আবার কি হবে তাহলে 9 5 45, তাহলে আমাদের কি হবে পরপর 5ই হচ্ছে, তার মানে ভাগশেষ 5 হচ্ছে মানে কি তাহলে 5ই হবে, তাহলে এখানে আমরা দশমিক থাকার জন্য 0 দেবো, আর এখানে আমরা কি দেবো ডট ডট দেবো, তাহলে এখানে ভাগফল কত
0.555 ডট ডট দেবো, মানে কি আমাদের আরো কি অনেকগুলো 5 হবে, অসংখ্য হবে। তাহলে এখানে আমরা কি লিখবো 0.555, তাহলে ডট ডট দেবো। তাহলে কি অসংখ্য কি আছে, অঙ্ক রয়েছে, তাহলে এটা আমরা কি বলবো, সসীম না অসীম? তাহলে আমাদের কি হবে, অসীম হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে অসীম দশমিক লিখবো। এটাকে আমরা যদি আবৃত্ত পৌনঃপৌনিক দশমিকে লিখি তাহলে আমাদের কি হবে, তাহলে এখানে 0 দশমিক লিখবো। তাহলে 0 দশমিক দেখো 5 ঘুরে ঘুরে আসতেছে, তাহলে আমরা একটাই 5 লিখবো। তাহলে মাথার উপরে আমরা কি দেবো, বিন্দু দেবো। এরপরে দেখো সুহাস 11 মিটার লম্বা ফিতে সমান 24টি টুকরো করার চেষ্টা করলো। তাহলে 21 মিটারকে কটি টুকরো করবে, 24 টুকরো। তাহলে 21কে আমরা কি করব, 24 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 21কে যদি আমরা 24 দিয়ে ভাগ করি কত হবে দেখো, তাহলে 21কে 24 দিয়ে ভাগ করব। তাহলে এখানে কি 21 আছে, তাহলে এখানে আমাদের ভাগ যাবে না, তাহলে দশমিক দিয়ে কি দেবো, 0 দেবো। তাহলে এখানে দেখো আমরা যদি 25 ধরি, 24 আছে, 25 ধরলে কি 25 আসতে কত 200, তাহলে এখানে আমরা 8 দিয়ে দিতে পারি, 24 আছে 8 দিয়ে দেবো। তাহলে 8 তারে কত 32, 32 এর 2 হাতে থাকলো কত 3, 8 দুগুণে 16, 16 আর 3 কত 19। তাহলে এখানে আমাদের 192 হচ্ছে। তাহলে বিয়োগ করলে কত হবে, এক ধার করলে 10, তাহলে এখানে 8 হবে, তাহলে এখানে 0 হবে, এক ধার করে নিয়েছি, তাহলে এখানে 2 থেকে 1 নিব, 2 থেকে এখানে 1 নিলে কি 10 হবে, তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে কত 1 হবে, তাহলে কত 18। আর এখানে 2 এর ছিল 1 নিয়ে নিচ্ছি, তাহলে 1 1 0, তাহলে কত 18 হবে। মানে কি 18 ছোট, তাহলে দশমিক দিয়ে আবার কি দেবো, 0 দেবো। তাহলে এখানে 24 আছে, এখানে 180 আছে, তাহলে এটা 25 ধরলে কত 25 সাথে 175, তাহলে এখানে আমাদের কত দিয়ে 7 দিয়ে যাবে। তাহলে 7 দিলে কত হবে, 7 চারে কত 28, 28 এর 8 হাতে থাকলো 2, 7 দুগুণে 14, 14 আর 2 কত 16, তাহলে 168। আর বিয়োগ করলে কত হবে, 80 থেকে 68 বিয়োগ করলে কত 12 হয়, ঠিক আছে। তাহলে এখানে 180 থেকে 168 বিয়োগ করলে 12 হবে। তাহলে এখানে দশমিক আছে, তাহলে এখানে আমরা কি দেবো, 0 দেবো, ঠিক আছে। এটাকে আমরা কত দিয়ে দিতে পারি, 5 দিয়ে দিতে পারি। তাহলে 5 দিলে কত হবে, 5 চারে কত 20, হাতে থাকলো 2, 5 দুগুণে 10, হাতে 2, তাহলে কত হবে 12। তাহলে 120 থেকে 120 বিয়োগ করলে কত হবে, 0 হবে। তাহলে দশমিক থাকার জন্য এখানে আমরা একটা কি দেবো, 0 দেবো। তাহলে এখানে দেখো আমাদের কি একটা নির্দিষ্ট কি পাচ্ছি, দশমিকের পরে কি পাচ্ছি, অঙ্ক পাচ্ছি, তাহলে এটা আমাদের কি হবে, সসীম হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, দশমিক সংখ্যাটা আমাদের কি হবে, তাহলে 0.87 কত 5। তাই এটা আমাদের সসীম না অসীম, তাই এটা আমাদের কি হবে, সসীম হবে, ঠিক আছে। তাহলে সসীম দশমিক হবে, তাই এটাকে আমরা পৌনঃপৌনিকে লিখবো না। এরপরে দেখো পলাশ 13 মিটার লম্বা ফিতে সমান 15টি টুকরো করার চেষ্টা করলো। তাহলে 13 মিটারকে কতগুলো টুকরো করে, 15 টুকরো করবে। তাহলে 13 বাই কত 15 লিখবো। তাহলে এখানে তোমাদের ভাগ করে এখানে দেখিয়েছি, সেই জন্য আমি এখানে আর লিখছি ভাগ করে দেখাচ্ছি না। তা 13কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 0.866 ডট ডট। তাহলে এখানে দেখো 6 এর পরে ডট ডট দেওয়া রয়েছে, তাহলে এখানে কি হবে, 6 কি ঘুরে ঘুরে আসবে, তাহলে এখানে কি, তাহলে অসংখ্য হবে। তাহলে এটা আমরা কি বলবো, অসীম বলবো। তাহলে এটা আমরা কি লিখবো, অসীম দশমিক। তাই এটাকে আমরা আবৃত্ত পৌনঃপৌনিক দশমিকে কি লিখবো, তাহলে এখানে দেখো 0.8, 6 ঘুরে ঘুরে আসতেছে, তাহলে এখানে আমাদের কিন্তু 8 ঘুরে ঘুরে আসেনি। তাহলে 6 এর উপরে আমরা কি দেবো, আমরা বিন্দু দেবো। তাহলে এখানে আমরা কি লিখবো, 0.86, 6 এর উপরে আমরা বিন্দু দেবো। এখানে 8 এর উপরে 8 সোজা করতে দেওয়া রয়েছে, এটা আমরা কোথায় দেবো, 6 এর উপরে দেবো, ঠিক আছে। আশা করি তোমরা এই 3টি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের নিজে করি 10.1 এর যে সমস্ত অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো আমি তোমাদের দেখে দেবো। এই ভিডিওতে দেখালাম না, কারণ ভিডিওটি আরো অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি তোমাদের দেখালাম না। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে।